প্রতিবার নদীতে নামার আগে রিয়া প্রথমে এক ঢোক দেশি মদ গলৎকরণ করত, আর বাকি অংশটা খাইয়ে দিত তার রহস্যময় কালো হাঁসটিকে। তারপর বুকের উপর ঝুলে থাকা পুরনো তাবিজের সামান্য রক্ত ছুঁয়ে দুজনেই এক লাফে গভীর জলে মিলে যেত। নেশা চড়তেই হাঁসটি ঝড়ের বেগে রিয়াকে টেনে নিয়ে যেত নদীর অন্ধকার খাদে। হঠাৎ রিয়ার সামনে জোরে চাপ দিতেই জলের ভেতর ভেসে উঠল এক বিশাল বুদ্ধ মূর্তির মাথা। সে টর্চ বের করে এক চোখা ফাঁকা গহ্বরটার দিকে আলো ফেলল, আর দেরি না করে সেই গহ্বরের পথ ধরে ভিতরে ঢুকে পড়ল। বছরের পর বছর ট্রেজার খোঁড়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে পাথরের ফাঁকফুকরিতে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো নিরলসভাবে। ঠিক তখনই চারপাশ কেঁপে উঠল। মূর্তির ভিতরে প্রাচীন যন্ত্র যেন আবার সচল হলো। কয়েক মুহূর্তে সুড়ঙ্গের সব জল নিচে নেমে গেল, আর ভারী লোহার দরজা ঘড়ঘড় শব্দে খুলে গেল। রিয়া একটা দিয়াশলাই আগুন দিয়ে ছুড়ে দিল পাথরের বাক্সে। সাথে সাথেই দুটো আগুনের রেখা সামনে ছুটে গেল। আলোয় দেখা গেল রাজকীয় এক বিশাল প্রাসাদ। সিঁড়ি বেয়ে উঠতে তার চোখে পড়ল ৯ মাথাওয়ালা খাঁটি সোনার নাগ, যেন তাকিয়ে আছে তারই দিকে। এটি সেই হারানো মন্দির যেখানে ঘুমিয়ে আসে কিংবদন্তির রাজা। সাদা মার্বেলে তাঁবুটা যেন লক্ষ্য করল। না আছে তালা, না আছে কোনো বন্ধন। পুরো তাঁবুটাই যেন ভিন্ন কোনো জগতের তৈরি। আর তখনই সে দেখল ঢাকনার মাঝখানে ক্ষুদ্র এক গর্ত। রিয়া তাবিজটা বের করে গর্তে বসিয়ে দিল। আর পরের মুহূর্তেই যা ঘটল তা দেখেই তার চোখ বিস্ময়ে ফেটে গেল।